ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি আমি পিআরএ গিয়েছি। তা আমি ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি থেকে পর্যায়ক্রমে সব চ্যাপ্টারই আমি ভিডিও করে আমার ইউটিউবে আপলোড করছি। তারই ধারাবাহিকতায় আজকে আসতেছে নিউপ্লাজম। তো নিউপ্লাজম এর অন্য টার্ম আছে, সেটা হলো টিউমার। তো টিউমার এবং নিউপ্লাজমের মধ্যে সামান্য পার্থক্য আছে। তো আমরা কিছুক্ষণ পরেই এটা নিয়ে সামান্য ডিসকাস করব। তো আজকে শুরু হলো নিউপ্লাজম। তো নিউপ্লাজমের যে আমার এই লেকচার, প্রত্যেকটা লেকচারেরই লেকচার হ্যান্ডআউট আমার ওয়েবসাইটে দেওয়া থাকে এবং এইটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করা যাবে। এবং সবাই আপনারা যারা এই নিউপ্লাজম ক্লাস করছেন তারা পরে আমার এই ক্লাস নোটটা ডাউনলোড করে মিলিয়ে আবার একটু রিভিশন দেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। শুরু করছি নিউপ্লাজম। যেহেতু তোমরা অধিকাংশই ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তোমরা আমার ছাত্র, তোমরা যারা আমার লেকচার শুনছো তারা তোমাদের বন্ধুদের কাছে তোমরা এটা শেয়ার করবে। তো প্রথমে বলে নিচ্ছি নিউপ্লাজমের ডেফিনেশন। তো প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার সময় যে টার্মগুলো আসে তাদের ডেফিনেশন আমাদের জানা উচিত। তো নিউপ্লাজমের ডেফিনেশন সবাই থাকা জানা উচিত আজীবন। একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ডেফিনেশন আছে, স্যার রুপার্ট উইলিস, ব্রিটিশ অনকোলজিস্ট, ওনার দেওয়া একটা একদম সম্পূর্ণ ডেফিনেশন। এই ডেফিনেশনেও দিয়ে আছে নিউপ্লাজম কি। যেমন এ নিউপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। এই কথাটার অর্থ আছে শরীরে আমাদের কোনো অ্যাবনর্মাল কোনো মাস নাই। আমাদের সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করেছেন সুন্দর, কিন্তু এই শরীরে যদি কোনো অ্যাবনর্মাল মাস হয় সেটা হলো নিউপ্লাজম। কিন্তু কি সেটা? দি গ্রোথ অফ হুইচ এক্সিডস and is uncoordinated with that of normal tissue. তাহলে যে টিস্যু থেকে শরীরের এই অ্যাবনর্মাল মাসটা তৈরি হইল, তার যে গ্রোথ, সে নর্মাল টিস্যুর কিন্তু গ্রোথ আছে, কিন্তু এই নর্মাল টিস্যুর গ্রোথ থেকেও খুব বেশি, এবং তার সাথে কোনো কোঅর্ডিনেশন করে না। দরকার আছে কি নাই তার কোনো তোয়াক্কা নাই, সে তার গ্রোথ চলতেই আছে এরকম। The growth of which exceed and is uncoordinated with that of the normal tissue and persist in the same excessive manner after cessation of the stimulus which evoke the change. এবং এইভাবে সে তার গ্রোথ চলতেই থাকে, এবং এমনকি যে কারণে তার গ্রোথ হয়েছে, একটা স্টিমুলাসের জন্য, যে স্টিমুলাসের জন্য গ্রোথটা হয়েছে, সেই স্টিমুলাস উইথড্র করা হয়েছে, তারপরেও তার গ্রোথ চলছে। এই যে থামানো যাচ্ছে না গ্রোথকে, এইটাই হলো নিউপ্লাজম। এবং এটা পারপাসলেস, এটার কোনো দরকার নাই, শরীরের জন্য কোনোই দরকার নাই ফিজিওলজিক্যালি, তারপরে এই গ্রোথটা হচ্ছে। এইটাই হলো নিউপ্লাজম। এটার আরেকটা নাম আছে টিউমার, TUMOR। এটা আমেরিকান স্পেলিং, ব্রিটিশ স্পেলিং একটা ইউ আছে। তো এই যে কোনো একটা শব্দের পরে যদি আমরা সাফিক্স ওমা লাগাই, ও এম এ, ওমা, তাহলে হলো সেটা হলো টিউমার হয়। যেমন
সাধারণত আর কি ফাইব্রোমা, লাইপোমা, হিমানজিওমা, লিওমায়োমা, লিম্ফোমা এবং সেমিনোমা। দেখেন এই প্রত্যেকটা, যেমন ফাইব্রো তারপরে একটা ওমা, লাইপো ওমা, মানে ফাইব্রো মানে ফাইব্রাস টিস্যু, লিপিড সেল, এইগুলির পরে একটু ওমা আছে, তাই এরা টিউমার। কিন্তু এটার একটু ব্যতিক্রম আছে, যেমন সাফিক্স ইজ ওমা বাট নট নিউপ্লাসিয়া, নিউপ্লাজম। নিউপ্লাজম কিন্তু নিউপ্লাসিয়া বলা হয়, যেমন হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ওইরকম এইখানেও প্লাসিয়া বলা হয়। তাহলে মাঝে মাঝে আমি নিউপ্লাসিয়া বলবো নিউপ্লাজমকে। যেমন হিমাটোমা, কালেকশন অফ ব্লাড, কিন্তু নাম কিন্তু ওমা, এইটা কিন্তু টিউমার না বা এই নিউপ্লাজম না। যেমন হামারটোমা কি আছে এটা পরে বলতেছি, এটাও টিউমার না, কিন্তু নামের পরে ওমা আছে। হাইপারপ্লাসিয়া এন্ড নিউপ্লাসিয়া এটা কিছুটা জানা দরকার আছে, দুইটার মধ্যে কি পার্থক্য। আমরা কিন্তু সেলুলার অ্যাডাপ্টেশনে আমরা হাইপারপ্লাসিয়া করছি, হাইপারপ্লাসিয়া বলছিলাম না, ট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া বলছিলাম। তোমরা যারা এই ক্লাস করো নাই, তোমরা আমার সেলুলার অ্যাডাপ্টেশনে হাইপারপ্লাসিয়াটা দেখে নিও। সেই হাইপারপ্লাসিয়া এবং নিউপ্লাসিয়ার মধ্যে কিছুটা মিল আছে। In both cases, cell number is increased and both are caused by stimulus. একটা স্টিমুলাস থাকে, নিউপ্লাসিয়াতেও থাকে, হাইপারপ্লাসিয়া থাকে, দুটাতেই কিন্তু সেল নাম্বার বেড়ে যাচ্ছে। কিন্তু পার্থক্য কোথায় তাহলে? হাইপারপ্লাসিয়া ইজ পারপাসফুল, হ্যাঁ, তার একটা দরকার আছে, যে বেশি সেলের দরকার কোনো কোনো সময়, ফিজিওলজিক্যাল দরকার, সেটা হলো পারপাসফুল আর কি। অ্যান্ড আফটার রিমুভাল অফ স্টিমুলাস, যে কারণে হলেও হাইপারপ্লাসিয়া, উইথড্র করলে হাইপারপ্লাসিয়া বন্ধ হয়ে যায়। বাট নিউপ্লাসিয়া ইজ পারপাসলেস অ্যান্ড আফটার রিমুভাল অফ স্টিমুলাস ইট কন্টিনিউস। এইটুকুই পার্থক্য। ওটা বন্ধ হয়ে যায় স্টিমুলাস উইথড্র করলে হাইপারপ্লাসিয়া, আর নিউপ্লাসিয়া বন্ধ হয় না। এবং এই যে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, নিউপ্লাজম বা টিউমার, এর দুইটা কম্পোনেন্ট আছে মেইন, একটা হলো প্যারেনকাইমা আর একটা হলো স্ট্রোমা। প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রোমা। তো একটা টার্ম আছে এই নিউপ্লাসিয়াতে, ডিসমোপ্লাসিয়া। ইফ স্ট্রোমাল পার্ট ইজ মোর দ্যান প্যারেনকাইমা, the neoplasm becomes hard, called dysmorphlasia বা dysmorphlasia. তাহলে যদি প্যারেনকাইমার স্ট্রোমাল কম্পোনেন্ট ইজ মোর দ্যান প্যারেনকাইমাল কম্পোনেন্ট, কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট, তাহলে এটা একটু হার্ড হয়। এই তখন বলা হয় ডেসমোপ্লাসিয়া, and the neoplasm is called desmoplastic neoplasm. Desmoplastic neoplasm. Importance of desmoplastic tumor. Chronic inflammatory mass is hard and desmoplastic tumor is also hard in consistency. কোথাও যদি ক্রনিক ইনফ্লামেশন কিন্তু আমরা করেছি প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে, তো ওই সময় সেখানে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হওয়ার জন্য একটু ফার্ম এবং হার্ড হয় ওই টিস্যুটা। এইখানেও যেহেতু কানেকটিভ টিস্যু পরিবেশন হচ্ছে, এটাও এই ক্যান্সারেও হার্ড হচ্ছে। কিন্তু অনেক সময় এই ক্যান্সারের সাথে এই ক্রনিক ইনফ্লামেশনের সাথে কনফিউশন হয়। সো ডেসমোপ্লাস্টিক টিউমার মে বি mistaken as chronic inflammatory mass. তো আমরা এই নিউপ্লাজমকে প্রথমে ক্লাসিফিকেশন করে নিই। ক্লাসিফিকেশন অফ নিউপ্লাজম অন দি বেসিস অফ বায়োলজিক্যাল বিহেভিয়ার, নানানভাবে ক্লাসিফিকেশন করা যায়। বায়োলজিক্যাল বিহেভিয়ারের সাথে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো বেনাইন নিউপ্লাজম আর একটা হলো মেলিগন্যান্ট নিউপ্লাজম। বেনাইনটা কেমন? নন এগ্রেসিভ অ্যান্ড নন ফ্যাটাল। নন এগ্রেসিভ অ্যান্ড নন ফ্যাটাল হলো বেনাইন।
আর ম্যালিগন্যান্ট হলো অ্যাগ্রেসিভ অ্যান্ড ফ্যাটাল, মারাত্মক। অ্যাগ্রেসিভ এবং ফ্যাটাল হলো ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে এটা বায়োলজিক্যাল ব্যবহার, আচার আচরণ, এই মানুষ যেরকম আচার আচরণে খারাপ এবং মন্দ আছে, খারাপ মানুষ ভালো মানুষ, যিনি ভালো মানুষ তিনি থাকবেন নন অ্যাগ্রেসিভ, যিনি অ্যাগ্রেসিভ তিনি খারাপ মানুষ, এরকম ওই টিউমারের বেলাও তাই। On the basis of cell of origin, histogenic classification, তো এইভাবে ভাগ করে যদি আমরা টিস্যু অফ অরিজিন, ইপিথেলিয়াল টিস্যু যেমন আছে স্কোয়ামাস সেল, স্কোয়ামাস সেল থেকে যদি টিউমার হয় প্রলিফারেশন হইয়া, তাহলে যদি বেনাইন হয় তার নাম হয় স্কোয়ামাস সেল পেপিলোমা। আর যদি ম্যালিগন্যান্ট হয় মানে অ্যাগ্রেসিভ বা খারাপ টিউমার হয়, তাহলে নাম হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরকম ভাবে কোলামনার সেল যেখানে আছে, যেমন ডাক্ট ইপিথেলিয়াল সেল, রেস্পিরেটরি ট্র্যাক্ট, কোলামনার সেল, লম্বা লম্বা সেল, সেখান থেকে হইলে নাম হবে অ্যাডেনোমা। তাহলে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় নাম হবে অ্যাডেনোকার্সিনোমা। যদি গ্ল্যান্ড থেকে হয়, সেলিভারি গ্ল্যান্ড, ব্রেস্ট গ্ল্যান্ড, বিভিন্ন রকম গ্ল্যান্ড, তাহলে ডাইরেক্ট নাম হবে বেনাইন টিউমারের অ্যাডেনোমা, আর ম্যালিগন্যান্ট টিউমারে হবে অ্যাডেনোকার্সিনোমা। তারপরে আছে ট্রানজিশনাল সেল। ট্রানজিশনাল সেল থেকে ইউরোথেলিয়াল সেল বলা হয়। আরেক কথায় ইউরোথেলিয়াল সেল, যেমন ইউরিনারি ব্লাডারে ট্রানজিশনাল সেল থাকে, একবার এটা ফ্লাট হয়ে যেতে হয়, আবার স্পিন্ডোস্টোপেট হয়ে যেতে, ব্লাডারের এই বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম এটা মরফোলজি হয়, এটা ট্রানজিশনাল সেল। এই ট্রানজিশনাল সেল যদি বিনাইন টিউমার হয়, ট্রানজিশনাল সেল পেপিলোমা। আর যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় তাহলে নাম হয় ট্রানজিশনাল সেল কার্সিনোমা। আর বেজাল সেল, তাহলে স্কোয়ামাস সেলের একদম নিচের লাইন বেজমেন্ট মেমব্রেনের সাথে যেটা লাগানো থাকে সেটা হলো বেজাল সেল থাকে। তো ওই বেজাল সেলের বিনাইন টিউমার হয় না, নাই, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হয়, তার নাম হলো বেজাল সেল কার্সিনোমা। তারপরে ওই এতক্ষণ বললাম আমি ওই ইপিথেলিয়াল সেল টিউমার। এখন হলো মেসেনকাইমাল টিস্যু টিউমার, যেমন আছে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট থেকে যদি বিনাইন টিউমার হয় তাহলে হয় ফাইব্রোমা, ম্যালিগন্যান্ট টিউমার হলো ফাইব্রোসার্কোমা। ফ্যাট সেল থেকে যদি হয়, যেমন লিপিড সেল, বেনাইন টিউমার হয় লাইপোমা, আর ম্যালিগন্যান্ট টিউমার হয় লাইপোসার্কোমা। স্মুথ মাসল থেকে যদি হয় লিওমায়োমা, আর ম্যালিগন্যান্ট টিউমার থেকে হয় লিওমায়োসার্কোমা। স্কেলেটাল মাসল থেকে যদি হয় তাহলে হয় র্যাপডোমায়োমা, মনে রাখবে, র্যাপডোমায়োমা। স্কেলেটাল মাসল থেকে হয় র্যাপডোমায়োমা, আর ম্যালিগন্যান্ট টিউমার হলে হয় র্যাপডোমায়োসার্কোমা। বোন টিস্যু থেকে যদি হয় তাহলে অস্টিওমা আর অস্টিওসার্কোমা। কার্টিলেজ থেকে যদি হয় তাহলে কন্ড্রোমা, কন্ড্রোসার্কোমা। মেনিনজাস থেকে যদি হয় মেনিনজিওমা, ম্যালিগন্যান্ট হয় মেনিনজিয়াল সার্কোমা। নটোকর্ড থেকে যদি হয়, নটোকর্ডে বিনাইন টিউমার হয় না, ম্যালিগন্যান্ট টিউমার হয় কর্ডোমা। লিম্ফয়েড টিস্যু থেকে বিনাইন টিউমার হয় না, যদি হয় ম্যালিগন্যান্ট টিউমার নাম হয় লিম্ফোমা। প্লাজমা সেল থেকে কোনো বিনাইন টিউমার হয় না, যদি হয় ম্যালিগন্যান্ট নাম হয় মায়েলোমা। মাল্টিপল জায়গায় যখন হয় তখন বলা হয় মাল্টিপল মায়েলোমা। ব্লাড ভেসেল থেকে যদি টিউমার হয়, বিনাইন টিউমার হয়, হেমানজিওমা, আর ম্যালিগন্যান্ট টিউমার হলে হয় হেমানজিও সার্কোমা। তারপর লিম্ফেটিক্স থেকে যদি হয়, বিনাইন টিউমার হবে লিম্ফেনজিওমা, ম্যালিগন্যান্ট টিউমার হবে লিম্ফানজিও সার্কোমা। ব্লাড সেল থেকে হইতে পারে, ব্লাড সেল
বিনাইন টিউমার ব্লাড সেল থেকে হয় না। আমরা যে ব্লাড ক্যান্সার বলি এটা কিন্তু আসলে অ্যাবনর্মাল মাস না হইলেও কিন্তু এটা যেহেতু ওইরকম আনকন্ট্রোল পলিফারেশন হয় এই জন্য এটার নাম টিউমার, এবং এটা মেলিগন্যান্ট টিউমার নাম হয় লিউকিমিয়া। টিউমার অনলি হ্যাভ মেলিগন্যান্ট টিউমার হ্যাভ নো বেনাইন কাউন্টারপার্ট। তার এক্সাম্পল যদি স্যারেরা জিজ্ঞেস করে বলবে বেজাল সেল কার্সিনোমা, লিম্ফোমা, মাইলোমা, লিউকিমিয়া। বিনাইন কোনো কাউন্টার পার্ট নাই, এগুলি বাইবাতে জিজ্ঞেস করে। আর অন দি বেসিস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন কি বলি নেই, এক্সটেন্ট অফ রেজেম্বলেন্স অফ টিউমার সেল উইথ নর্মাল সেল, যে নর্মাল সেল থেকে যে ধরনের সেল থেকে টিউমারটা হইল ওই আশেপাশে যে নর্মাল সেল আছে তার কতটুকু তার মতো। তো অনেকগুলো টিউমার সেল তৈরি হয়, তার মধ্যে যদি মোর দেন 75% সেল যদি ডিফারেন্সিয়েটেড হয়, মানে যত সেল তৈরি হয়েছে টিউমারে, স্লাইড দেখে আমরা হিসাব করে রাখলাম মাইক্রোস্কোপ দিয়ে 75% অথবা তার চেয়ে বেশি হয়ে গেছে ডিফারেন্সিয়েশন, তাহলে সেটাকে বলা হবে ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার, মেলিগন্যান্ট টিউমার অবশ্যই। আর মোডারেটলি ডিফারেন্সিয়েটেড হলো মোর দেন 50% বাট less than 75% cells are differentiated। আর poorly differentiated কখন বলা হবে 25% বাট more than 25% বা less than 50% cells are differentiated। তারপরে লাস্ট হলো undifferentiated, less than 25% cells are differentiated। এইভাবে on the basis of differentiation আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি টিউমারকে: well differentiated, moderately differentiated, poorly differentiated এবং undifferentiated। on the basis of morphology, morphology মানে কি, মানে দেখে আর কি, দেখা 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 কিন্তু দুই রকম। একটা আছে খালি চোখে, আমরা বলি গ্রসলি, মানে শুধু খালি চোখে দেখেও আমরা ক্লাসিফাই করতে পারি। আবার তারপরে ওখান থেকে স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপ দেখে, এই দুইটা মিলা বলা হয় মরফোলজিক্যাল। দুইটাই দেখা, একটা হলো খালি চোখে দেখা, আরেকটা হলো এই মাইক্রোস্কোপ দেখা, কিন্তু দুইটাই দেখা। এটাকে বলে মরফোলজি, মানে চেহারা দেখে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে হবে কলিফ্লাওয়ার লাইক, ফুলকপির মতো টিউমার, ফুলকপির মতো ফুটা থাকে, এটাকে হলো কলিফ্লাওয়ার লাইক। আর আলসারেটিভ টাইপ মানে গা হয়ে যায়, স্লাপড আউট হয়ে যায়, এখানে ক্যান্সার হয় ওখানে সারফেসটা গর্ত হয়ে যায়, এটাকে বলে আলসারেটিভ টাইপ। আর একটা আছে ফাঙ্গেটিং, ফাঙ্গাস যে কোনো রকম মাটি থেকে উঠে পড়ে, ওই যে ব্যাঙের ছাতা মাটি ভেদ করে উপর দিকে উঠে পড়ে ঠেলে ঠেলে, এটাকে বলা হয় ফাঙ্গেটিং টাইপ। আরেকটা হলো প্যাডাঙ্কুলেটেড টাইপ, ঝুলে থাকে, তার বোটা থাকে টিউমারের, বোটা দেয়া শরীরের সাথে ঝুলে থাকে, এটা হলো প্যাডাঙ্কুলেটেড টাইপ। আরেকটা হলো ইনফিল্ট্রেটিভ টাইপ, মানে যেখানে হয়েছে ওখানে উঁচু হয় না নিচু হয় না, ওখান থেকে সরিয়ে পড়ে আসছে, ইনফিল্ট্রেশন। তো এইরকম এই মরফোলজিক্যালি গ্রসলি কলিফ্লাওয়ার লাইক, আলসারেটিভ টাইপ, ফাঙ্গেটিং টাইপ, প্যাডাঙ্কুলেটেড টাইপ এবং ইনফিল্ট্রেটিভ টাইপ এভাবে ভাগ করা হয়। অন দি বেসিস অফ হরমোন সিক্রেশন, এটাও একটা ইম্পর্টেন্স আছে, হরমোন সিক্রেশন করে কি করে না। কোনো কোনো টিউমার করে, কোনো কোনো টিউমার করে না। তাহলে যেগুলি করে সেগুলি হরমোন সিক্রেটরি, যেগুলো করে না নন হরমোন সিক্রেটরি। তো হরমোন সিক্রেটিং টিউমার আর নন হরমোন সিক্রেটিং টিউমার। হরমোন সিক্রেটিং টিউমার যেমন আছে কোরিওকার্সিনোমা, প্লাসেন্টা থেকে হয় যেহেতু কোরিনিক টিস্যু, তাহলে হিউম্যান কোরিনিক গোনাডোট্রোপিন সিক্রেট করে। ওভারিতে গ্রানুলোসার সেল টিউমার হয়, সিক্রেট ইস্ট্রোজেন। ব্রঙ্কিয়াল ওট সেল, স্মল সেল ব্রঙ্কিয়াল কার্সিনোমা একটা ভ্যারাইটি ওট সেল, সেই ওট সেল থেকে এসিটিএইচ সিক্রেশন হয়। এগুলো হরমোন, কাজে এগুলো হরমোন সিক্রেটিং টিউমার। আর নন হরমোন সিক্রেটিং টিউমারের মধ্যে আছে কোনো হরমোন সিক্রেশন, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিওমায়োমা, রেপ্টোমায়োমা, অনেক আছে।
some term in neoplasm, some terms in neoplasm. টিউমার, যেমন টিউমার কি? Usually tumor means neoplasm, but any swelling may be called tumor. তাই আমরা যখন প্যাথোলজিতে টিউমার বলবো, আমরা সাধারণত এই নিউপ্লাজমকে টিউমার বলবো, কিন্তু লিটারেলি এনি সুয়েলিং কি বলা হয়? টিউমার। যেমন ইনফ্লামেশনের টিউমার হয়, সুয়েলিং হয়। ক্যান্সার, মেলিগনেন্ট টিউমার ইজ কল্ড ক্যান্সার। যে কোনো মেলিগনেন্ট টিউমারকে এক কথায়, এটা একটা সবাই জানে, ক্যান্সার হলো মেলিগনেন্ট টিউমার। এটা কার্সিনোমা কি জিনিস? Malignant tumor arising from epithelial cell or epithelial tissue is called carcinoma. Epithelial cell থেকে অথবা epithelial tissue থেকে যদি কোনো ক্যান্সার তৈরি হয়, তার নাম হলো কার্সিনোমা। যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, এটসেট্রা। এরপর আছে সার্কোমা। সার্কোমা হলো malignant tumor arising from mesenchymal cells. mesenchymal cell থেকে যদি malignant tumor arise করে, মানে কানেক্টিভ টিস্যু থেকে, তাকে বলা হয় সার্কোমা। যেমন ফাইব্রোসার্কোমা, লাইপোসার্কোমা, অস্টিওসার্কোমা, রেপ্টোমায়োসার্কোমা, এটসেট্রা। আরেকটা আছে কার্সিনয়েড, মানে কার্সিনোমার মতো, কার্সিনয়েড। Malignant tumor arising from neuroendocrine cell is called carcinoid. এই neuroendocrine cell থেকে যখন arise করবে, তাদেরকে বলা হয় কার্সিনয়েড। তারা কিছুটা কার্সিনোমার মতো, কিন্তু তারা কার্সিনোমা না। আরেকটা অ্যাডেনোমা, benign tumor arising from gland or columnar cell produces glandular pattern. গ্ল্যান্ড থেকে যদি হয় তাহলেও অ্যাডেনোমা, অথবা এই কোলামনার সেল থেকে হলো কিন্তু তারা গ্ল্যান্ড তৈরি করছে ডিফারেন্সিয়েশনে, তাইলেও নাম হবে অ্যাডেনোমা। পেপিলোমা, ফিঙ্গার লাইক প্রজেকশন ফ্রম স্কিন ইজ কল্ড পেপিলোমা। এমন একটা টিউমার হলো স্কিনে, আমরা আঁচিল বলি, ছোট ছোট আঁচিল, মেস লম্বা লম্বা, আঙ্গুলের ছোট আঙ্গুলের মতো, বাচ্চাদের ছোট আঙ্গুলের মতো লম্বা লম্বা হয়, ফিঙ্গার লাইক। এইরকম হলে স্কিনে যদি হয়, তাহলে নাম দেবো পেপিলোমা। আবার এইরকমই যদি হয়, ফিঙ্গার লাইক প্রজেকশন, কিন্তু মিউকোসাল সারফেস ইজ কল্ড পলিপ। ভিতরে মিউকোসাল সারফেসে, ইন্টেস্টাইনে, স্টোমাকে, এই সমস্ত জায়গায় যদি হয়, তাহলে নাম হবে পলিপ। নেজাল মিউকোসাতে পলিপ, কিন্তু স্কিনে হলে হবে পেপিলোমা। ডিফারেন্সিয়েশন আমরা এর আগে বলছি, এক্সটেন্ট অফ রিজেম্বলেন্স অফ টিউমার সেল উইথ নর্মাল সেল ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। অ্যানাপ্লাসিয়া কি? ল্যাক অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। কোনো ডিফারেন্সিয়েশন হইলই না, কি সেল বোঝা যাচ্ছে না, আনডিফারেন্সিয়েটেড সেল, প্রাইমেটিভ সেল, শুধু প্রাইমেটিভ সেলে তৈরি হয়েছে টিউমার, এটা নাম হলো অ্যানাপ্লাসিয়া। কার্সিনোমা ইন সিটু কি? Carcinoma with no invasion or penetration of basement membrane by malignant cell is called carcinoma in situ. Carcinoma তো হয় epithelial cell এ। তো epithelial cell এ থাকে basement membrane। তো basement membrane এর উপর এরা সাপোর্টিং এই সেলগুলা। কিন্তু ক্যান্সার হয়ে গেছে, ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে, কিন্তু এটা ওই ইনভেশন হয়নি, বেসমেন্ট মেমব্রেনকে পেনিট্রেট করে নাই। এই অবস্থায় এটা কিন্তু ক্যান্সার, কিন্তু অনেকে ভুলে মনে করে এটা ক্যান্সার না, বা অনেকে বলে প্রি ম্যালিগন্যান্ট, এটা ম্যালিগন্যান্ট টিউমার। কার্সিনোমা ইন সিটু ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার, কিন্তু এটা বেসমেন্ট মেমব্রেন পেনিট্রেট করে নাই, এই জন্য নাম হয়েছে কার্সিনোমা ইন সিটু, মানে যেখানে হয়েছে সেখানেই সে আছে। আবার আরেকটা আছে ইনভেসিভ কার্সিনোমা, carcinoma with invasion of basement membrane by malignant cell is called invasive carcinoma. সেই ইন সিটু কার্সিনোমা যখন বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে ফেললো, ইনভেশন করে ফেললো, পেনিট্রেট করে নিচে চলে গেল, তখন নাম হবে ইনভেসিভ কার্সিনোমা। এরপরে টার্ম হলো মেটাস্টেসিস। মেটাস্টেসিস
The tumor implant away from its primary site to a distant place. যেখানে টিউমার হয়েছে তার থেকে অনেক দূরে, মাঝখানে কোনো কমিউনিকেশন নাই, এরকম টু ডিস্টেন্ট প্লেস উইদাউট এনি কমিউনিকেশন ইজ কল্ড মেটাস্টেসিস। মেটাস্টেসিস ইজ সিউরের সাইন অফ ম্যালিগন্যান্ট টিউমার। কোনো সন্দেহ নেই, যখন দেখা দেবো কোনো টিউমার মেটাস্টেসিস হয়েছে, এটা ওই মাইক্রোস্কোপে যেরকমই দেখা যায় মনে করতে হবে এটা ক্যান্সার, ম্যালিগন্যান্ট টিউমার। কার্সিনোমা ইন সিটু ইজ বেটার দেন invasive carcinoma because there is no chance of metastasis in carcinoma in situ. তাহলে কার্সিনোমার সুবিধা হলো এটা মেটাস্টেসিস হয় না, এই অবস্থায় যদি রিমুভ করে ফেলা যায় তাহলে রোগীর কোনো ক্ষতি হলো না। এই জন্য কার্সিনোমা ইন সিটু অবস্থায় আমরা ধরতে হলে ক্যান্সার, তাহলে রোগী বেঁচে গেল। The usual feature of normal cell. নর্মাল সেলের ফিচারটা না জানলে তো ক্যান্সার সেলের ফিচারটা তুমি বুঝবে না। এই জন্য বলতেছি নর্মাল সেলের সাইটোপ্লাজমিক ভলিউম ইজ গ্রেটার দেন নিউক্লিয়ার ভলিউম। এই যে এখানে এই পাশে নর্মাল সেল দেখানো হচ্ছে, এই মাঝখানে ম্যালিগন্যান্ট সেল দেখানো হচ্ছে। তো নর্মাল সেলের নিউক্লিয়াস, যে এই কালোটা নিউক্লিয়াস আর এই লম্বাটে এটুকু হলো সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজম অনেক লম্বা, বেশি, এবং ইউজুয়ালি অ্যাবাউট 1:8 থাকে রেশিও, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিও, ভলিউমের রেশিও। কিন্তু যখন এটা ম্যালিগন্যান্ট সেল হয় তখন এই সেল নিজেও বেড়ে যায় আর নিউক্লিয়াসও বেড়ে যায়। নিউক্লিয়াস সেলের তুলনায় বেশি বেড়ে যায়, যার জন্য আমরা যদি এখান থেকে নিউক্লিয়াসটা আউট করিয়া এই সাইটোপ্লাজমের ভলিউম দেখি এবং এই নিউক্লিয়াসের ভলিউম দেখি, দেখো এই যে কালোটুকু নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তাহলে এইটুকু তুমি এর মধ্যে কিন্তু আমার সাইটোপ্লাজম নাই। এই নিউক্লিয়াসের যেটুকু দখল করে আছে এটুকু সাইটোপ্লাজম নাই, কাজে এই সাইটোপ্লাজমের ভলিউম এবং নিউক্লিয়াসের ভলিউম কিন্তু সমান। এই জন্য বলা হচ্ছে বিকাম 1:1। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও অল্টার হয়ে যায় এবং বিকাম 1:1 ইউজুয়ালি। তো difference between benign and malignant neoplasm. তো benign টিউমার আছে, malignant টিউমার আছে, ক্লাসিফাই করতেছি সেইখানে তার দুইটার পার্থক্য আছে। রেট অফ গ্রোথ benign টিউমার হবে স্লো আর malignant টিউমার হবে র্যাপিড। ডিফারেন্সিয়েশন হবে ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকবে benign টিউমার, malignant টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে, মোডারেটলি ডিফারেন্সিয়েটেড হতে পারে, পোরলি ডিফারেন্সিয়েটেড হতে পারে, আনডিফারেন্সিয়েটেড হতে পারে। আর ইনভেসিভনেসের কথায় যদি আসি তাহলে বেনাইন টিউমারটা নট ইনভেসিভ আর গ্রোস অ্যাজ কোহেসিভ এক্সপানসাইল মাস, আস্তে আস্তে এক্সপান্ড করে করে সেল সরাই এটা গ্রো করে, এটা হলো বেনাইন টিউমার। কিন্তু ম্যালিগন্যান্ট কি করে টিউমার কি করে, ইনভেসিভ, ঢুকে পড়ে টিস্যুর ভিতরে ঢুকে আর কি, গ্রোজ বাই ইনভেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ সারাউন্ডিং টিস্যু। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তোমরা জলপাইয়ের বীজ দেখছো, জলপাইয়ের বীজই আমরা যেটা বলি, জলপাই যদি খাওয়ার পরে আমরা বীজটা দেখি, দেখা যাবে সুন্দরভাবে বীজটা জলপাইয়ের ভিতরে বসে আছে কোনো রকম একদম মসৃণভাবে। আর যে আমরা খাওয়ার পরে যদি তুমি দেখো, কামড়াই খাওয়ার পরে আমরার বীজটা আমরার মাংসের ভিতর দিয়ে একদম ফলের ভিতর দিয়ে কিরকম আঁশগুলো ছড়াই আছে। তো আমরার বীজটা যেরকম তুলনা করবে ম্যালিগন্যান্ট টিউমারের সাথে, এই বীজটাকে তুমি টিউমার মনে করো, এইরকম হবে ক্যান্সার। আর এই জলপাইয়ের বীজের মতো হবে বেনাইন টিউমার। মেটাস্টেসিস অ্যাবসেন্ট থাকে, বেনাইন টিউমারে হয় না, আর ম্যালিগন্যান্ট টিউমারে ইউজুয়ালি প্রেজেন্ট, ক্যাপসুল ইউজুয়ালি প্রেজেন্ট আর ইউজুয়ালি অ্যাবসেন্ট। ম্যালিগন্যান্ট টিউমারে অ্যাবসেন্ট। আর সেল আমরা যদি মাইক্রোস্কোপে সেল দেখি, বেনাইন টিউমারে ওই মনোমরফিক সেল থাকবে, প্রায় সব সেলই একই রকম, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে থাকবে প্লিউমরফিক, মানে এক একটা এক এক রকম, ছোট বড় মাঝারি,
বিভিন্ন রকম শেপ প্লুরিমরফিক থাকবে মেলিগনেন্ট সেল। আর নিউক্লিয়াসটা কেমন হবে? নট হাইপারক্রোমাটিক, কিন্তু মেলিগনেন্ট টিউমার হবে লার্জ হবে এবং হাইপারক্রোমাটিক। হাইপারক্রোমাটিক মানে ক্রোমোজোম বেড়ে যাবে, ক্রোমোজোম বেড়ে গেলে কালারও বেড়ে যাবে, মানে ব্লু কালার বেড়ে যাবে এবং নিউক্লিয়াস বড় হবে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও থাকবে নট অল্টার্ড ইন বিনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমারে অল্টার্ড হবে নিউক্লিউলাস। নিউক্লিয়াসটা আমাদের চোখের কালো অংশ যদি আমাদের থাকে, নিউক্লিয়াস থাকে, মাঝখানে একটা পিউপিল আছে, চোখের মনি বলা হয়, ওইটা হলো নিউক্লিউলাস। এরকম সেলের যদি নিউক্লিয়াসের মাঝে থাকে নিউক্লিউলাস, এটা প্রমিনেন্ট হয়ে যায়। নট প্রমিনেন্ট ইন বিনাইন টিউমার, আর মেলিগনেন্ট টিউমারে প্রমিনেন্ট থাকে। আর অ্যাবনর্মাল মাইটোসিস অ্যাবসেন্ট ইন বিনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমারে প্রেজেন্ট থাকে। আরেকটা টিউমার আছে লোকালি মেলিগনেন্ট টিউমার। মেলিগনেন্ট টিউমার দ্যাট ডু নট মেটাস্টেসাইজ কল্ড লোকালি মেলিগনেন্ট টিউমার, যেমন বেজাল সেল কার্সিনোমা। রডেন্ট আলসার বলা হয় এটাকে, মানে ইঁদুরকে বলা হয় রডেন্ট, ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণীকে তারা মাটি গর্ত করে মাটি তুলে আর কি, ওই একটা ইঁদুরের গর্ত যেরকম দেখা যায়, বেজাল সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা ইঁদুরের গর্ত মতো থাকে, এই জন্য বলা হয় বেজাল সেল কার্সিনোমা বা রডেন্ট আলসার। গ্লায়োমা ব্রেনে হয়, গ্লায়োমা এটা মেটাস্টেসিস হয় না, কার্সিনোমা টিউমার মেটাস্টেসিস হয় না, কাজে এইগুলি হলো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। আর এমেলোব্লাস্টোমা অডন্টোজেনিক টিউমার, এটা দাঁতের গোড়ায় হয়। এই এমেলোব্লাস্টোমা ওই এনামেল অফ টুথ, এটা কিন্তু ওই এপিথেলিয়াল সেল, কাজে এটাও মেটাস্টেসিস হয় না এমেলোব্লাস্টোমা। এইগুলি হলো এক্সাম্পল অফ লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার উইদাউট ক্যাপসুল, বিনাইন টিউমারে ক্যাপসুল থাকে, কিন্তু এই লিওমায়োমা এবং হেমানজিওমাতে ক্যাপসুল থাকে না। মেলিগন্যান্ট টিউমার উইথ ক্যাপসুল থাকে, সেটা হলো রেনাল সেল কার্সিনোমা। আর অ্যাবনর্মাল মাইটোসিসের কথা বললাম একটু আগে, সেটা কি? ডিউরিং নর্মাল মাইটোসিস টু স্পিন্ডল ইন সেল, বাট ইন অ্যাবনর্মাল মাইটোসিস মোর দেন টু স্পিন্ডল। ওই যে স্পিন্ডল যে ফর্ম করে মাইটোসিস সময়, এটা নর্মালি হয় দুইটা, কিন্তু অ্যাবনর্মাল মাইটোসিস হবে তিনটা বা তার চেয়ে বেশি। নো ইনভেশন ইন কার্টিলেজ বাই মেলিগন্যান্ট সেল। ও মেলিগন্যান্ট সেল সব জায়গায় ইনভেশন হতে পারে, কিন্তু কার্টিলেজ হয় না, কারণ কার্টিলেজে ব্লাড ভেসেল থাকে না, এনজিওজেনেসিস হয় না, এনজিওজেনেসিস ফ্যাক্টর থাকে না, এন্ড নো এনজিওজেনেসিস ইন কার্টিলেজ। এই জন্যই কার্টিলেজে মেলিগন্যান্ট টিউমার ইনভেশন হয় না, এটা কিন্তু ভাই ধরতে পারে। এখন একটা মেলিগন্যান্ট সেল দেখতে কেমন হবে? ক্যারেক্টারিস্টিক হবে সিঙ্গেল মেলিগন্যান্ট সেল, যেমন লার্জ সেল হবে, লার্জ নিউক্লিয়াস, অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও টু 1:1, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, মানে ক্রোমোজোম বেড়ে যাবে, যার জন্য ওই ব্লুনেসটা বেড়ে যাবে, নিউক্লিয়াস কিন্তু ব্লু দেখা যায় হেমাটোক্সিলিন ইসিস্টেম বলে। আর প্রমিনেন্ট নিউক্লিওলাস থাকবে, আর অ্যাবনর্মাল মাইটোসিস থাকবে। একটা সেল দেখে মেলিগন্যান্ট বলা যাবে। Growth characteristic of malignant cell in artificial culture media. Malignant cell tissue cell culture করা যায়, কিন্তু এই malignant cell যখন কালচার করা হবে, লস অফ কন্টাক্ট ইনহিবিশন। নর্মালি একটা সেল আরেকটার কন্টাক্টে আসলে তার ইনহিবিশন হয়, মানে গ্রোথ হয় না, কিন্তু malignant cell টিউমার সেলগুলা ইনহিবিশন না হয়ে গ্রোথ হইতে থাকে। আর রিডিউস সিরাম রিকোয়ার্ড ফর সার্ভাইভাল, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য কম সিরাম দিলে এরা বেঁচে থাকে, এবং এরা ইমমর্টাল, মারা যায় না এরকম। সেল নেভার ইমেচিউর, সেল নেভার মেচিউর হয় না, সেলটা পরিপক্ক হয় না কোনো সময় এই মেলিগন্যান্ট সেল এই কালচার মিডিয়াতে। আরেকটা হলো সেল ক্যান গ্রো ইন সেল ক্যান নট হবে, এটা সেল ক্যান নট গ্রো ইন লিকুইড মিডিয়া। মেলিগন্যান্ট সেল cannot grow in liquid media, এটা ঠিক করে দিচ্ছি, এটা cannot grow। সেভ করে নিচ্ছি, হবে cannot grow। তাহলে malignant cell cannot grow in liquid media, কিন্তু নর্মাল সেল লিকুইড মিডিয়াতে গ্রো করে। ও সরি, এটা ঠিকই ছিল, মেলিগন্যান্ট সেল
লিকুইড মিডিয়াতে গ্রো করতে পারে, কিন্তু নর্মাল সেল লিকুইড মিডিয়াতে গ্রো করতে পারে না। নর্মাল সেল লিকুইড মিডিয়াতে গ্রো করতে পারে না, কিন্তু মেলিগন্যান্ট সেল ঠিকই গ্রো করতে পারে। এই পার্থক্য। তো এখন এই কার্সিনোমা আর সার্কোমার ডিফারেন্সটা কি বলে নেই। এই এজ ইউজুয়ালি ওল্ড এজে হয় কার্সিনোমা, সার্কোমা হয় ইউজুয়ালি ইয়াং এজে। ফ্লেশি মানে মাংস হবে, মোর ফ্লেশি হবে কার্সিনোমা, লেস ফ্লেশি হবে সার্কোমা। ভাস্কুলারিটি লেস ভাস্কুলার হবে কার্সিনোমা, মোর ভাস্কুলার হবে সার্কোমা। নেক্রোসিস থাকবে কমন হবে কার্সিনোমাতে, কারণ যেহেতু ব্লাড ভেসেল কম থাকে, কাজেই এটা হবে নেক্রোসিস বেশি হবে। আনকমন হলো কার্সিনোমাতে। রুট অফ মেটাস্টেসিস ইউজুয়ালি কার্সিনোমা মেটাস্টেসিস হয় লিম্ফেটিক্স রুটে, সার্কোমা হয় হেমাটোজেনাস রুটে। রেডিও সেন্সিটিভ হবে, এই কার্সিনোমাটা হয় বেশি রেডিও সেন্সিটিভ, আর সার্কোমাটা রেডিও রেজিস্ট্যান্ট। কিন্তু এর ব্যতিক্রম আছে। কার্সিনোমা দ্যাট প্রিফার্স হেমাটোজেনাস মেটাসিস, রেনাল সেল কার্সিনোমা হেমাটোজেনাস মেটাসিস হয়। হেপাটোসেলুলার কার্সিনোমা লিভারে হয়, সেটাও হেমাটোজেনাস। প্রোস্টেটিক কার্সিনোমা এরা যদিও কার্সিনোমা, কিন্তু মেটাস্টেসিস হয় হেমাটোজেনাস রুটে। তো আর হলো রুটস অফ মেটাস্টেসিস অফ malignant tumor: lymphatic, hematogenous, transcelomic, ন্যাচারাল পাসেস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। এই সমস্ত রুটে মেটাস্টেসিস হয়। তা আমরা একটা কাজ করি, আজকে পর্যন্ত থাক, আগামী পর্বে মেটাস্টেসিস থেকে শুরু করবো। হ্যাঁ, এইটুকু ভালো করে তোমরা বই দেখো, এরপরে আমরা নেক্সট পর্বে মেটাস্টেসিস শুরু করবো। থ্যাংক ইউ।